ইভেন ফাংশন এবং অড ফাংশন বোঝার পর আমাদের ইন্টিগ্রেশনের কিছু বেসিক ফর্মুলা জানতে হবে। যেমন কোনো একটি ফাংশন এফ অফ এক্সকে আমরা এ থেকে বি এর মধ্যে যদি ইন্টিগ্রাল করি এবং যদি এই লিমিটগুলো আমরা চেঞ্জ করতে চাই, মানে আপার লিমিটের জায়গায় লোয়ার লিমিট এবং লোয়ার লিমিটের জায়গায় আপার লিমিট, অর্থাৎ বি এর জায়গায় আমরা বিকে নিয়ে আসব এবং বি এর জায়গায় আমরা একে নিয়ে যাব। যদি এরকম করে পরিবর্তন করতে চাই তাহলে একটা মাইনাস চলে আসবে সামনে, এফ অফ এক্স ডিএক্স। এছাড়া আমাদের জানতে হবে ইন্টিগ্রাল মাইনাস এ থেকে 0 অবধি এফ অফ এক্স ডিএক্স যদি কোনো ইন্টিগ্রাল করতে হয় এবং এখানের এই যে মাইনাস চিহ্নটাকে যদি আমরা উঠাইতে চাই, অর্থাৎ এ থেকে 0 পর্যন্ত যদি আমরা লিখতে চাই, তখন ওই মাইনাসটা এখানে আসবে, এফ অফ এক্স ডিএক্স। যদি এটাকে আবার চেঞ্জ করি যে ইন্টিগ্রাল এখন 0টাকে এর জায়গায় নিয়ে আসব এবং একে হচ্ছে 0 এর জায়গায় নিয়ে যাব, তাহলে আমরা এই যে প্রথম সূত্রের যেই নিয়মটা দেখছিলাম যে আপার লিমিট লোয়ার লিমিটের জায়গায় নিয়ে আসলে বা লোয়ার লিমিট আপার লিমিটের জায়গায় নিয়ে গেলে আমাদের একটা মাইনাস দ্বারা গুণ করতে হয়। তাহলে এখানে তো পূর্ব থেকে একটা মাইনাস আছে, আরও একটা মাইনাস দ্বারা গুণ করলে আমাদের মূলত প্লাস হয়ে যাবে, ইকুয়াল 0 থেকে এ অবধি এফ অফ এক্স ডিএক্স। অর্থাৎ আমরা বলতেই পারি যে ইন্টিগ্রাল মাইনাস এ থেকে 0 পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল ইন্টিগ্রাল 0 থেকে এ পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স। এই ছিল আমাদের দুইটা সূত্র। এছাড়া আমাদের আরেকটা সূত্র দেখতে হবে, ইন্টিগ্রাল মাইনাস এ থেকে এ অবধি, যেমন -2 থেকে 2 পর্যন্ত বা -3 থেকে 3 পর্যন্ত যদি এভাবে থাকে, এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল ইন্টিগ্রাল মাইনাস এ থেকে 0 পর্যন্ত হবে এফ অফ এক্স ডিএক্স প্লাস 0 থেকে এ পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স। এই সবগুলো সূত্র আমরা এইচএসসি ইন্টিগ্রেশনে দেখে আসছিলাম, তো যাদের মনে নাই তাদের জন্য আর কি আবার দিলাম। এখন যদি এই ফাংশনটি ইভেন হয়, যদি এই এফ অফ এক্স ফাংশনটি ইভেন হয়, তখন এই ইন্টিগ্রালটা কেমন আসতে পারে? যে ইভেন ফাংশনের ক্ষেত্রে এফ অফ এক্স যদি ইভেন হয়, এফ অফ এক্স যদি ইভেন হয় তখন ইন্টিগ্রাল মাইনাস এ থেকে এ পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স এর ফলাফলটা কেমন হবে যদি এফ অফ এক্স ইভেন হয়? এখানে কিন্তু ইভেন অড কোনোটাই হিসেব করি নেই, বেসিক সূত্র। এখন ওই ফাংশনটা যদি ইভেন হয় তখন এর ফলাফলটা কেমন হবে? এর ফলাফলটা হবে যে 2 ইন্টিগ্রাল 0 থেকে এ পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স। আসলেই এরকম হয় কিনা আমরা যদি একটা দেখি। আচ্ছা, অডেরটাও লিখে ফেলি। আর যদি এফ অফ এক্স অড হয়, এফ অফ এক্স যদি অড হয় তবে এই ফলাফলটা আমাদের 0 হয়ে যাবে, যে ইন্টিগ্রাল মাইনাস এ থেকে এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল 0 হবে। অর্থাৎ যেমন -3 থেকে 3 অবধি যদি কোনো একটি ইভেন ফাংশনকে ইন্টিগ্রাল করতে বলে তখন 2 ইন্টু এভাবে আমরা লিখতে পারবো, কিন্তু ওই ফাংশনটি যদি অড ফাংশন হয়, বিজোড় ফাংশন হয়, তখন ওর ফলাফলটা হচ্ছে 0 হবে। এই সূত্রগুলো যদি আমরা মনে রাখতে পারি আমাদের জন্য ফুরিয়ার সিরিজ অনেক ইজি হয়ে যাবে। তো এখন দেখি আসলেই হয় কিনা। আমরা একটা ইভেন ফাংশন নিয়ে দেখব যেরকম লিমিটের মধ্যে ওইটার দ্বিগুণ হয় কিনা। যেমন একটা ইভেন ফাংশন এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার আমরা নিয়ে নিলাম। তো এই ক্ষেত্রে যদি এখন এটার ইন্টিগ্রাল করতে চাই, আমি -3 থেকে সীমাটা 3 অবধি নিলাম। এই সীমার মধ্যে আমরা এফ অফ এক্সের ইন্টিগ্রাল করব। তাহলে ইন্টিগ্রাল -3 থেকে 3 এফ অফ এক্স হচ্ছে এখানে এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল কী হবে? ইন্টিগ্রাল -3 থেকে 0 এফ অফ এক্স ডিএক্স
আচ্ছা, এখানে এফ অফ এক্সের জায়গা তো এক্স স্কোয়ার আসবে, এক্স স্কোয়ার প্লাস ইন্টিগ্রাল 0 থেকে 3 এক্স স্কোয়ার ডিএক্স। এখন এই যে -3 থেকে 0 অর্থাৎ -a থেকে 0, এই সূত্রটা আমাদের কী ছিল, যে এখানে যদি আমরা এখন 0 থেকে 3 করে দিতে চাই তাহলে কোনো সমস্যা নেই, কারণ 2 বার এই কাজটা করা মূলত আমাদের। এই যে ইন্টিগ্রাল -a থেকে 0 পর্যন্ত, এটাকে যদি 0 থেকে এতে নিয়ে যাইতে চাই, পজিটিভ এতে, তখন এটা প্লাসই হয়, যে এখানে ক্যালকুলেশনটা আমরা দেখাইছিলাম। তাহলে আমরা লিখতে পারি 0 থেকে 3 এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 0 থেকে 3 এক্স স্কোয়ার ডিএক্স, অর্থাৎ এখানে 2 বার এক্স স্কোয়ারকে 0 থেকে 3 এর ভিতরে ইন্টিগ্রাল, তাহলে 2 ইন্টু 0 থেকে 3 এক্স স্কোয়ার ডিএক্স। এই তো, তাহলে ওই সূত্রটার সাথে আমাদের এটা হয়ে গেল যে যদি ইভেন হয় ফাংশনটি, -a থেকে a পর্যন্ত, তখন 2 ইন্টু 0 থেকে a পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স পাওয়া গেল। এখন যদি ফাংশনটি